দারুন দারুন একটু ডাউন রাখো পারফেক্ট হতে পারি না মানে ট্রাইং টু। আমি এই ছবি জানতাম না কি সায়ন্তনকে ছবিটা কি ঋতু আমাকে ফোন করেছে। অ্যাকশন ছেড়ে দাও একজন ওকে বলছি শোনো এক সেকেন্ড ঋতু তো বলো এখন পোস্ট করতে কোথায় তুমি বলো ক্রস করো না এই করো না কিছু বলবে না তুমি ভয়কে তোমার ঋতু ঋতু দেখেছো এই কি বলবো ভাই বসে না এই ঋতু জানি দারুন দারুন একটু ডাউন রাখো একটু ইয়েস এরকম জায়গা রাখো বেটার ইয়েস লাইটটা দারুন আছে এখানে খুব সুন্দর লাগছে হ্যাঁ ইয়েস ঠিক আছে স্টার্ট প্রথমে নববর্ষ শুভেচ্ছা। বছর শুরু থেকেই কাজ একদম জোর কদমে শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে অনেকগুলো সিন ডিলিভার হয়ে যাচ্ছে পরপর, তার সাথে আবার রাহুল ঘোষ অনেক বছর পর একসাথে দর্শকদের উত্তেজনা তো একদম তুঙ্গিয়ে বলা যেতে পারে। দর্শক উত্তেজনা একেবারে তুঙ্গে, কারণ অনেকগুলো কাজ একসাথে আসছে এবং 10 তারিখ আবারও রিলিজ হচ্ছে। এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। যে ছবি একটা দারুণ কাজও করেছে এবং গ্র্যান্ড মাস্টার সূর্যশেখরের বায়োপিক, সেখানে একটা দারুণ চরিত্র করেছি। তারপরে আমি নেভার মাইন্ড করলাম জ্যোতিদির সাথে। তারপরে আমার 7 তারিখে অযোগ্য আসছে, তার একটা সেন্সেশনাল কৌশিকা অভিনীত। আমি রিয়েলি ওয়েটিং আর হ্যাঁ কলাবরেশনটা খুব মানে বেশ ব্যাংক দিয়ে শুরু হলো, বেশ অনেকগুলো কাজ একসাথে। সো এই ছবিটা আমার বেশ ভালোই লাগছে করতে। টাইটেলটা খুব ইন্টারেস্টিং, কার্টুনিস্টের চরিত্র বলছিল আমি মনে ছিল কথা হচ্ছে এটাকে বলছে প্রথমবার কার্টুনিস্ট হয়েছে, তার সাথে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি হতেও পারে। এক্স্যাক্টলি হতেও পারে। আর কার্টুনিস্টের জীবন মানে কার্টুনিস্টরা মানে নর্মাল যারা ছবি আঁকে তার কার্টুনিস্টের মধ্যে আমরা অনেক কিছু ডিফারেন্স আছে। তাদের অনেক বেশি স্টাডি করতে হয় একটা ক্যারেক্টারকে, তাদের নিয়ে মিমিক্রি করার মধ্যেও তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো বার করতে হয়। সো ইটস আ ভেরি ডিফিকাল্ট। তুমি শিখেছো একটু আঁকা? আমি এমনি ছবি আঁকি কিন্তু কার্টুনটা পারি না। অবভিয়াসলি এটা একটা দিক মানে আমরা দেখেছি কিছু কিছু কার্টুন দেখে এরকম হতে পারে, তার ছবি আঁকার স্টাইল হতে পারে সেটা। আর তার সাথে এখানে তো ম্যাডাম সেনগুপ্তা তো হিস্ট্রি সলভ করতেই ব্যস্ত নাকি? হ্যাঁ কিছুটা হিস্ট্রি সলভ করে ম্যাডাম সেন, কিন্তু ম্যাডাম সেনগুপ্তার অনেক লাইফের অনেকগুলো দিক আছে যেগুলো হাইলাইট হবে। রাহুলদা বলছিল এগুলো পুরো প্রেমিকা না, প্রথমবার দর্শকরা এইভাবে দেখবে। হ্যাঁ ওটাকে আমি বেশি এখন রিভিল করতে চাই না কি, কারণ এই চরিত্রটা এই দুটো চরিত্র এই ছবির মূল চরিত্র এবং চরিত্রটাকে আমি একটুখানি মানে সারপ্রাইজে রাখতে চাইছি যাতে দর্শকরা নিজেরা ডিসকভার করে। তার সাথে তো তোমার নিজেরও ব্র্যান্ড তো লঞ্চ করলোই কিছুদিন আগে, সব মিলিয়ে চলছে না কেউ কতটা ব্যস্ত? খুবই ব্যস্ততা, আর তারপরে বাইরেও ট্রাভেল আছে, সামনে লন্ডন মহোৎসব, তারপরে ইউএসএতেও যাবো, ফিরবো, তারপরে আবার আমার কাজ, কিন্তু তার মধ্যে মানে বাড়িতেও একটুখানি সময় দিতে হচ্ছে। আমার মা শাশুড়ি একটু অসুস্থ, কিন্তু আমি তার মধ্যেই স্প্লিট করছি টাইমগুলো। লেটস সি কতটা করতে পারি আর কতটা ভালো করে। পারফেক্ট ম্যাডাম সেনগুপ্তা। পারফেক্ট হতে পারি না মানে ট্রাইং টু। এইখানে যে অভিনেতা চরিত্র তুমি যেগুলো প্রথমে বলেন যে নিউজপেপার একটা বড় নিউজপেপারের ওনার আছে, ইজ প্রোপ্রাইটার। ওনার ফ্যামিলি বিজনেস নিউজপেপার চিরকাল মানে আমার মনে হয় 50-100 বছর এই চলছে। সো হি ইজ টেকেন ওভার দ্য ফ্যামিলি বিজনেস, নিউজপেপার ওনার। আর আমি বলছিলাম সাংঘাতিক বোরিং ক্যারেক্টার। সায়ন্তন আমরা ডিসকাস করছিলাম, আমরা হাসছিলাম
he is not spectacular. He's not idealistic. He's not driven. Very money minded, focused on making money. ঋতু আর আমার চরিত্রের খুব deep, long-lasting friendship. Not love, not male-female love. It's a friendship. আর এই ছবিতে আমরা দেখি কি 13 বছর পর ঋতু ফোন করে, আর it's almost as if 13 বছর হয়নি, that we're still friends. যেমন হয় with friends, how much ever time passes, if you're really really good friends, যেমন লাগে না কি time pass হলো, you can pick up the threads and continue the friendship. So that's the really lovely part about this movie in his life, that she comes back into his life as the friend that she always was. ঋতুর সঙ্গে 18 বছর বাদে কাজ করছে, সেই তার পুরোনো জুটি এরকম। I mean, Ritu is, what a career, what an inspiration. আর যেমন দেখা যায়, her career, her grace, her dignity, এইসব আজকাল খুব precarious. But she's kept a certain dignity and a certain choice of roles, behavior, the way she's led her life. Such a wonderful person. আমি এই ছবি জানতাম না কি সায়ন্তনকে, ছবিটা কি, ঋতু আমাকে ফোন করেছে, স্যার রাহুল একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছি, তুমি কাজ করবে? স্যার ঋতু, if you think it's a good script, definitely send it to me. Shayanton is a young filmmaker, he's a good filmmaker. Script is interesting, character is interesting. I thought of you. তুমি বলো তোমাকে কি লাগে যখন তুমি পাঠিয়ে দাও, আমি পরে তোমাকে বলছি। So through Ritu, I actually got Shayanton got in touch with me, and how nice of her to think of remember me after 18 years. So আমি জানি লোকরা এখানে এই ছবি দেখতে আসবে কি Ritu is and Rahul are together, but we're together as friends, and it's a murder mystery. So in that respect, there's a certain construct that we follow. But খুব ভালো লেগেছে ঋতুর সাথে কাজ করার। এই আজকে আমরা 18 বছর পরে আমরা ফার্স্ট শট দিলাম, and the years just melted away, and she said এই ইংল্যান্ডে আমরা একটা মাস্টার ফিল্ড লিটল বিউটিফুল ইংলিশ সামারে ছিলাম, and now we are in the beautiful Kolkata summer in a different setting altogether. Yeah, that's the interesting thing about being an actor. You come around after 18 years back to the same point. কলকাতা আপনার জন্মসময়, কলকাতা বাংলা ছবি মাঝে মধ্যেই করেন, কিন্তু কম করেন কেন? মানে ব্যস্ততার জন্য না ভালো চিত্রনাট্য কিসের জন্য এত কম কাজ? লম্বা একটা বিরতি নিলেন। না, আমি নিলাম না, এক্ষুনি আমি বিনোদিনী শেষ করেছি রামের সাথে, রাম কমল, রুক্মিণীও ছবিতে আছে, কৌশিক আছে। It all depends on what scripts I get. যদি স্ক্রিপ্টটা ভালো, কখনো আমি আমার ক্যারিয়ারে না বলি, কিন্তু যদি স্ক্রিপ্টটা ভালো নয় কিংবা আমার ওই স্ক্রিপ্টের মধ্যে বেশি কাজ নয়, কি লাভ? সো আই ওয়েট, আই ওয়েট। এর মধ্যে আমি একটা খুব ভালো একটা তামিল ফিল্ম প্রডিউসড বাই মিস্টার কামাল হাসান করেছি, সুন্দর একটা হিন্দি ছবি বার্লিন উইথ অপার শক্তি খুরানা এন্ড ইশফাক সিং, খুব ভালো ছবি, আপনারা প্লিজ দেখুন when it comes out. So Berlin in Hindi, this film in Tamil, Binodini. So I've been working, release হবে, কিন্তু আরো বাংলা ছবি I would love to do, provided I get something interesting, something different. I mean, এই ছবিতে different কি is a boring character. Arts, culture, politics, কোনো interest নেই, sports, কোনো interest নেই. He's just a money-minded man making money. I found that to be very interesting for me as an actor in my career. পরিচালক রাহুল বোস কোনো বাংলা ছবি করার কখনো পরিকল্পনা বা ভাবনা চিন্তা করেছেন কখনো? না, আমি যখন একটা
গল্প লিখি, ডিরেক্ট, ইট হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অফ ইটস ওন। আমার কন্ট্রোলে নেই। আমি পূর্ণা করলাম, পূর্ণাতে এত তেলুগু আছে, আর পূর্ণাতে হিন্দিও is a certain kind of Hindi that is spoken in that part. So I don't care about language. I write a story, and jar language tar story মধ্যে everybody says I'm fine. My first film, the full film is in English. কেন? কারণ that's exactly how people in Breach Candy and Nepean Sea Road and South Bombay in the 1990s would speak. So that is the idiom that I am a slave to the situation. It has to smell right. So पूर्णार परे क्यों बोल लो कि आप जरा हिंदी बढ़ाइए इसमें, वो जो तेलुगु है ना वो ज्यादा है। ऐसे देखिए, जब भी वो तेलुगु बोलती है, कोई और बोलता है, तो उसका एक ट्रांसलेशन भी हो जाता है वहाँ पे, यू नो। যেমন তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ, where are you going, এরকম করে, if you don't understand Bengali you understand English, like that। हाँ, अच्छा अच्छा, ठीक है ठीक है। So to answer your question, if I write a story where the language demanded is Bengali, it can be any, then I will never ever deviate। 2 minute you understand a dishonest film ki এই ছবিটা আমি হিন্দিতে কেন দেখছি, it should be an English film। এই ছবি আমি বাংলাতে কেন দেখছি, it should be an English film, it should be Hindi film। The language has to be right। Once the language is right, automatically the audience relaxes कि हाँ, इसमें एक ईमानदारी है, इसमें एक honesty है। मैं देखो অনেক বছর পর কলকাতায় নববর্ষ কাটালাম। script, lines, costume, character, story, KKR versus LSG, আর কি, 6টা পিস্তা, 4টে ক্যাশু নাট, 6টা পিস্তা, 4টে ক্যাশু নাট, মিউজলি, সাংঘাতিক ডায়েটিং হচ্ছে। রাত্রিবেলা আমি কষা মাংস খেলাম, নট উইথ লুচি, আই হ্যাড ইট উইথ রুটি। গরম কেমন লাগছে? বেশ, আই লাভ দ্য হিট। রেসলিং, এনজিও, সিনেমা, এই Wrestling? রাগবি রেসলিং একই হলো। সবই সঙ্গে সিনেমার সময়টা কি করে বার করেন, মানে টাইম ম্যানেজমেন্টটা কি করে করেন এত কিছুর মধ্যে, এত ব্যস্ত? দেখো, যখন তুমি কাউকে রসগোল্লা, পান্তুয়া আর পায়েস দেবে, ও বলবে না কি না পেটের জন্য শুধু এইটুকু জায়গা আছে, 3টেই খাবে, কি করে? অ্যাপেটাইটটা কি করে হলো এত বড়? কিন্তু যদি তুমি करेला, भिंडी, बैंगन देवे, नहीं मैं थोड़ा सा ये लेता हूँ, क्यों? When you don't like something, you don't have the time. When you love something, you have the time. So the mother with a newborn baby है, अच्छा ठीक है 2 घंटा हो गया, अब इसको रख देते हैं यहाँ पे, ऐसा तो नहीं होता। So I love rugby, I love acting, I love working with children in my non-profit organization, whether it's on child sexual abuse or education. I love these things. Nobody forced me to do it. I do it because I want to. সময় কেন পাবো না? বিষয় একটু ঘুম একটু কম হয়, ঠিক আছে। এখনকার বাংলা ছবি দেখো না, লাস্ট আমি কি দেখলাম, মনে নেই। ওকে, যে এই 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 শহরের মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি, মানে যেখানে এতবার ধরে এসে কিছু একটা বলছিলেন যে আমি বাংলা সিনেমা করে বাংলাকে আবিষ্কার করি, মানে আবিষ্কারটা কি করলেন বাংলায়? আরে এই 20 বছরে কত সব আমি ডিসকভার করলাম। স্পোর্টিং কালচার ইন ক্যালকাটা ইজ আনরাইভেলড ইন দিস কান্ট্রি। The sporting culture is unrivaled in this city. Art, dance, theatre, movies, internet penetration is thankfully low amongst kids. Food. There's so much to love. আমি romanticize করছি না, আমি দেখেছি। Of course, every big city has inhuman sides to it. Every big city has a cutthroat idea to it. Every big city has cruelty, of course. Into there is a certain force of humanity, not humaneness, just humanity that this city has, that great cities have, which এখন 20 বছর পরে you treasure it more. You treasure it more because you see a lot of cities going into a soulless, disconnected
gated communities, একদিকে incredible teeth gnashing poverty, but there is a certain middle ground that one is always finding in Kolkata. I love it. কলকাতার মধ্যে এত কিছু আছে, একমাত্র দুটো শহরই একমাত্র রাগবি খেলা হতো, মুম্বাই আর কলকাতা। কলকাতা কোনোদিন কি রাগবি শহর হয়ে উঠতে পারে আপনার কি মনে হয়? এখন যদি অনেক গ্রাম জায়গায় খেলা হয়, রাগবিটা এখন কোনো শহরে খেলা যায় না। আমাদের দেশে 760 ডিস্ট্রিক্টস আছে, রাগবি খেলা যায় 322 ডিস্ট্রিক্টসে। 40% of India plays rugby, কেউ জানে না, কারণ it is not in Mumbai, Kolkata, Chennai, Bengaluru or Delhi. It is outside. আর যদিও শহরে হয়, the players are coming from the poorest parts of that city. Otherwise, it is a very poor young person sport. Odisha, Jharkhand, Bihar, Rajasthan, Maharashtra, Tamil Nadu, Haryana. First tribal games rugby chilo 14 states had tribal teams. তাই জন্য আমাদের সিটিসতে এই স্পোর্টের নাম নেই, কিন্তু সিটিজের বাইরে আপনি যদি যাবেন, you'll hear a lot about it.